আজকের গল্পটা এক বড়লোক সায়েন্টিস্টকে নিয়ে, যার নেশাই হলো বারবার বিয়ে করে তার স্ত্রীকে মেরে ফেলা। প্রতিবার বিয়ে করে স্ত্রীকে মেরে ফেলে ছেলে মেয়েকে নিয়ে নিজেই দাফন করে দেয়। আর পুলিশ আসলে বলে আমার স্ত্রী এখন ঘুমাচ্ছে। এদিকে এই সায়েন্টিস্ট তার ল্যাবের ভেতরে সবার অজান্তে এক গোপন এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এখন প্রশ্ন হলো সে এমনটা কেন করছে, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য? সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমাদের সায়েন্টিস্ট হেনরিকে দেখানো হয়, যার ধন সম্পত্তির কোনো অভাব নেই। সে তার থেকে বয়সে ছোট্ট একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তার স্ত্রীর নাম হচ্ছে এলিজাবেথ, আর তার মাত্র একটাই ছেলে, যার নাম হচ্ছে অলিভার। সে চোখে দেখতে পায় না। বিয়ের পরের দিন হেনরি তার স্ত্রীকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। বাড়ির ভেতরে অনেকগুলো রুম আছে, প্রত্যেকটা রুম হাই সিকিউরিটি দিয়ে লক করা, অর্থাৎ প্রত্যেক রুমে শুধুমাত্র হেনরির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা। এলিজাবেথ রুমে ঢুকে জিজ্ঞাসা করে এই রুমে কি আছে। তখন হেনরি তাকে খুশি করার জন্য বলে এই রুমে যা কিছু আছে সবকিছুই তোমার, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি এই রুমে কখনোই আসতে পারবে না, কারণ এই রুমে আমার সকল গবেষণার কাগজপত্র রয়েছে। এলিজাবেথ বলে চাইলেও তো সেটা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা রুমেই তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা। হেনরি বলে আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট ওই প্রত্যেকটা লকারে বায়োমেট্রিক সিস্টেমে অ্যাড করে রেখেছি, চাইলেও তুমি প্রত্যেকটা রুমে যেতে পারবে। পরের দিন জরুরি কাজে হেনরি বাইরে চলে যায়। যাওয়ার আগে সে এলিজাবেথকে বলে যায় আমি একদিন পরে বাড়িতে ফিরে আসব। এরপর এলিজাবেথ বাড়ির চাকর ক্লেয়ারের কাছে জিজ্ঞাসা করে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আর হেনরি অনেক জ্ঞানী এবং সফল একজন বিজ্ঞানী, সে কেন আমার মতো একজন সাধারণ মেয়েকে বিয়ে করলো? তখন ক্লেয়ার বলে আমি সেটা জানি না, তবে হেনরি এটা ভালো বলতে পারবে। সেদিন রাতে এলিজাবেথ বাড়িতে একাই ছিল। তখন তার ভেতরে অনেক কিউরিসিটি কাজ করে ওই রুমের মধ্যে কি আছে সেটা জানার জন্য। আসলে যে জিনিস আমাদেরকে নিষেধ করা হয় আমরা সেই জিনিসটা বেশি করে থাকি। তো এক পর্যায়ে এলিজাবেথ সেই বন্ধ রুমের দিকে এগোতে শুরু করে। সেই রুমের ভেতরে কি আছে সেটা তার জানতেই হবে। এরপর রুমের ভেতরে আসার পর সে 6টি বক্স দেখতে পায়। 4টি বক্সই রেড লাইট ছিল, আর 2টি বক্সে গ্রিন লাইট। গ্রিন বক্সের একটা বক্সে সে ফিঙ্গারপ্রিন্ট দিতেই বক্স বাইরে বেরিয়ে আসে। ওই বক্স দেখে এলিজাবেথ অনেক অবাক হয়ে যায়, কারণ ওই বক্সের ভেতরে এলিজাবেথ নিজেই ছিল, অর্থাৎ তার একটা কপি ওই বক্সের ভেতরে ছিল। এসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে এখান থেকে দৌড়ে তার রুমের ভেতরে চলে আসে। দ্রুত বেরিয়ে আসার কারণে তার হাতের আঙুল একটা কেটে যায়। পরের দিন হেনরি বাড়িতে ফিরে আসে। এলিজাবেথ তার সাথে সাধারণ আচরণ করলেও তার চোখে মুখে একটা ভয়ের অস্তিত্ব ফুটে ওঠে। এটা দেখতে পেয়ে হেনরি বুঝতে পারে এলিজাবেথ ওই বন্ধ রুমে গিয়েছিল, হেনরির সাথে করা ওয়াদা সে ভঙ্গ করেছে। এটা হেনরি বুঝতে পেরেও সে তখন এলিজাবেথকে কিছুই বলে না। রাতে এলিজাবেথ হেনরির কাছ থেকে লুকিয়ে বেসমেন্টের দিকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার এই পালিয়ে যাওয়া সফল হয় না। হেনরি তাকে ফলো করতে শুরু করে। হঠাৎ তার সামনে হেনরিকে দেখতে পায়। সে হেনরিকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। হেনরির হাতে বড় একটা তলোয়ার ছিল এবং সে অনেক বেশি রেগেছিল। হেনরি তাকে বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি ওই বদ্ধ রুমে কখনোই যাবে না, কিন্তু তুমি আমার কথা না শুনে সেখানে তুমি গিয়েছো। এমন সব প্রশ্ন শুনে এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় আর অজরে জোরে জোরে কাঁদতে থাকে। আর হেনরির কাছে ক্ষমা চেয়ে বলে আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে ওই রুমে কখনোই যাব না। কিন্তু হেনরি তার কোনো কথাই শোনে না। সে এলিজাবেথকে মারার জন্য অ্যাটাক করে, আর এলিজাবেথ বাঁচার জন্য তার থেকে কোনো মতে পালানোর চেষ্টা করে। এলিজাবেথ এই বাড়ি থেকে বাইরে যেতে চায়, কিন্তু সে কোনো মতেই সেখান থেকে পালিয়ে যেতে পারে না, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট এখন আর কাজ করছে না। তারপরে কোনো উপায় না পেয়ে এলিজাবেথ সেখানে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের ভেতরে হেনরি তাকে খুঁজে বের করে আর সেখানে কুপিয়ে তাকে হত্যা করে। তারপরে হেনরি আর তার ছেলে আর বাকি 3 জন চাকর মিলে একটা কবর খুঁড়ে এলিজাবেথের লাশ সেখানে কবর দিয়ে দেয়। কিছুক্ষণ পর এখানে একজন ডিটেকটিভ আসে। এই ডিটেকটিভ প্রায় হেনরির সাথে দেখা করতে আসে এবং সব সময় এসে এলিজাবেথের কথা জিজ্ঞাসা করে। হেনরি বলে আমার স্ত্রী একটু অসুস্থ, যার কারণে সে এখন ঘুমিয়ে আছে। ডিটেকটিভ বলে আমি যখনই আসি তখনই তুমি বলো তোমার স্ত্রী ঘুমিয়ে আছে। হেনরি বলে আরে বোঝো না, আজকালকার মেয়ে কিছু একটু হলেই ঘুমিয়ে সময় কাটিয়ে দেয়। এরপর ডিটেকটিভ চলে যায়। এর 6 সপ্তাহ পর হেনরি আবারও একজন নতুন এলিজাবেথকে বিয়ে করে এবং তাকে আবারও বাড়িতে নিয়ে আসে। আর সেই একই মুভমেন্টগুলো আবারও রিপিট হয়। হুবহু এলিজাবেথকে বিয়ে করার পর সেই সেম কাজগুলোই হচ্ছে।
এমনকি এই এলিজাবেথের চেহারা আগের এলিজাবেথের চেহারার সাথে মিল রয়েছে। আবারও সে এলিজাবেথকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়, কিন্তু একটা রুমে সে যেতে তাকে নিষেধ করে। তার ছেলে অলিভার রাতে চাকরের সাথে বাইরে বেরোয়। হেনরি একদিনের জন্য ব্যবসায়ী কাজে জরুরি কাজে বাড়ি ছেড়ে যায়। ওই এলিজাবেথ আগের এলিজাবেথের মতো হেনরির দেওয়া কথা রাখতে পারে না। সে ওয়াদা ভঙ্গ করে ওই রুমের ভেতরে কি আছে সেটা দেখতে যায়। সেই রুমে গিয়ে দেখতে পায় প্রত্যেকটা বক্সে রেড লাইট জ্বলছে, শুধুমাত্র একটা বক্সে গ্রিন লাইট জ্বলে আছে। অর্থাৎ এর আগে 4 জন এলিজাবেথই মারা গিয়েছে। গ্রিন বক্সের মধ্যে একজন এলিজাবেথ বেঁচে আছে, আর একজন এলিজাবেথ যে এই রুমের সবকিছু দেখতে এসেছে। এই এলিজাবেথ সেই গ্রিন বক্স ওপেন করে নিজের কপি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত এখান থেকে পালিয়ে গিয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই হেনরি এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এলিজাবেথ ঘুম থেকে উঠে বলে, তোমরা সবাই আমাকে রেখে কোথায় গিয়েছিলে? হেনরি বলে, কালকে ক্লেয়ারকে একদিনের জন্য ছুটি দিয়েছিলাম, সে আমার ছেলেকে সাথে নিয়ে ঘুরতে গেছে। তারপর এলিজাবেথ বাথরুমে চলে যায় আর হেনরি তাকে ফলো করে বাথরুমে ঢুকে যায়। অর্থাৎ এবারও হেনরি বুঝতে পারে এলিজাবেথ তার কথা রাখেনি। বাথরুমে ঢুকে হেনরি বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি ওই রুমে কখনোই যাবে না, তুমি কি আমার প্রমিসের কথা ভুলে গিয়েছিলে? হেনরি অনেক রেগে যায়। সে একটা তলোয়ার দিয়ে এলিজাবেথের গলা চেপে ধরে। অনেক সময় ধরে এলিজাবেথকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু সে এলিজাবেথকে মারতে পারে না। এলিজাবেথ কিছু না কিছু করেই বেঁচে যায় আর এখান থেকে পালিয়ে সে রান্নাঘরে লুকিয়ে পড়ে এবং সেখানে গিয়ে জীবন বাঁচানোর জন্য একটা চাকু নিয়ে লুকিয়ে বসে থাকে। যদি হেনরি তার কাছে আসে তাহলে সে চাকু দিয়ে তাকে খুন করবে। তো যাই হোক, হেনরি অনেক চালাক ছিল। সে পেছন থেকে এলিজাবেথকে অ্যাটাক করে আর সে তোয়ালেতে অজ্ঞান করার মেডিসিন মিশিয়ে এলিজাবেথকে বেহুশ করে ফেলে। কিন্তু এই এলিজাবেথও অনেক চালাক ছিল, যার কারণে সে বেহুশ হওয়ার অভিনয় করে এবং তার হাতে থাকা চাকু দিয়ে হেনরিকে খুন করে। কিন্তু হেনরিকে মারার পর সে নিজেই অজ্ঞান হওয়ার মেডিসিনের অ্যাকশনে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে, সে হেনরির ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে প্রত্যেকটা রুমের দরজা ওপেন করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রুমের দরজাই ওপেন হয় না। সেখানে সে বুদ্ধি করে হেনরির লাশ লুকিয়ে রাখে। সেই সাথে এই বাড়িতে থাকা অন্যান্য অনেক কিছু সে পুড়িয়ে ফেলে। তারপর সে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য কি করবে সে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর সে এমার্জেন্সি কল করে, যাতে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়। কেউ না কেউ তো তাকে সাহায্য করার জন্য অবশ্যই আসবে। কিছুক্ষণ পরে অলিভার এবং ক্লেয়ার বাড়িতে ফিরে আসে। ক্লেয়ার এলিজাবেথকে জীবিত দেখে বুঝতে পারে হেনরি নিশ্চয়ই মারা গিয়েছে, কারণ এই ঘটনা এর আগেও হয়েছে। প্রত্যেকবার এলিজাবেথই মারা যায়, কিন্তু এবার যখন এলিজাবেথ বেঁচে আছে তার মানে নিশ্চয়ই হেনরি মারা গিয়েছে। এটা বুঝতে পেরে ক্লেয়ার অনেক চিন্তিত হয়ে পড়ে, যার কারণে সে হার্ট অ্যাটাক করে আর তাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তির ব্যবস্থা করা হয়। এদিকে এলিজাবেথ ঘরের সমস্ত দরজা খোলা দেখতে পেয়ে এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। যখন সে বেরিয়ে যেতে চায় তখন অলিভার তার সামনে চলে আসে আর বলে, আমি জানি তুমি বাঁচার জন্য হেনরিকে মেরে ফেলেছ। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে, তাই তোমার উচিত এই বাড়িতে থেকে স্বাভাবিক আচরণ করা আর বাঁচতে চাইলে দ্রুত হেনরির লাশ পুড়িয়ে ফেলা। অলিভারের কথা মতো এলিজাবেথ হেনরির লাশ এনে তারা দুজনে মিলে পুড়িয়ে ফেলে। তারপর এলিজাবেথ জিজ্ঞাসা করে, আমি কে? অলিভার বলে, তোমার মতো 6 জন এলিজাবেথকে হেনরি তৈরি করেছে। এটা তার পক্ষে সম্ভব ছিল কারণ সে একজন জেনেটিক সায়েন্টিস্ট। তুমি হলে 5 নাম্বার এলিজাবেথ। তোমার আগে 4 জন এলিজাবেথকে সে মেরে ফেলেছে। তখনই তাদের বাড়িতে একটা গাড়ি এসে হাজির হয়। অলিভার গাড়িটিকে দেখতে পায় না, যার কারণে অলিভার জিজ্ঞাসা করে গাড়িটি কি রঙের। এলিজাবেথ গাড়ির কালার দেখে বলে এটা ডিটেকটিভের গাড়ি। ডিটেকটিভ এসে অলিভারের কাছে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? তখন এলিজাবেথ বলে সে ঘুমাচ্ছে। এই কথা শুনে ডিটেকটিভ অনেক অবাক হয়ে যায় আর বলে, এতদিন আমি তোমার কথা জিজ্ঞাসা করলে হেনরি বলতো তুমি অসুস্থ তাই তুমি ঘুমাচ্ছ, আর আজকে ওর কথা জিজ্ঞাসা করলে তুমি বলছো সে ঘুমাচ্ছে। এরপর এলিজাবেথ বলে, হ্যাঁ এর আগে আমি ঘুমাতাম আর এখনও ঘুমাচ্ছে। ডিটেকটিভ আর কোনো কথা জিজ্ঞাসা করার আগেই অলিভার পেছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। গুলি করার পর অলিভার এসে তাকে জিজ্ঞাসা করে সে কি মারা গিয়েছে না এখনো বেঁচে আছে। এলিজাবেথ এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে সে কান্না করতে শুরু করে আর বলে সে মারা গিয়েছে। অলিভার তার কাছে এসে বলে, এখন তোমার যত টাকা লাগে সবকিছু নিয়ে পালিয়ে যাও। অলিভারের কথা মতো এলিজাবেথ রুমে এসে তার প্রয়োজন মতো টাকা তার সঙ্গে ঘুষিয়ে নেয়। সে চলে যাওয়ার সময় অলিভার তার হাতে একটা ডায়েরি দেয়, কারণ সে অন্ধ থাকার কারণে এই ডায়েরিটা পড়তে পারবে না। এভাবে কথায় কথায় অলিভার চালাকি করে এলিজাবেথকে এই রুমের ভেতরে লক করে চলে যায়।
এরপর এই রুম থেকে বের হওয়ার জন্য এলিজাবেথ অনেক চেষ্টা করে। সে বারবার অলিভারকে রিকোয়েস্ট করে তাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, আর চিৎকার করে অন্য সবার কাছে সাহায্য চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাকে সাহায্য করার মতন এই জঙ্গলের ভেতরের বাড়িতে কেউ এগিয়ে আসে না। এরপর এলিজাবেথ সেই ডায়েরিটাকে পড়তে শুরু করে। মূলত এই ডায়েরিটা ক্লেয়ারের ছিল। এই ডায়েরিটা পড়ার পর এলিজাবেথ জানতে পারে ক্লেয়ার এই বাড়ির চাকর নয়, কারণ সে একজন বায়োলজিস্ট। তাকে হেনরি 5 বছর আগে এই বাড়িতে এনেছিল। হেনরির স্ত্রী এলিজাবেথ একটা অসুখের কারণে মারা যায়, তাই হেনরি তার স্ত্রীকে হারিয়ে অনেক ভেঙে পড়ে। সে যে কোনো মূল্যে আবারও তাকে ফিরে পেতে চায়, যার কারণে তার ব্লাড স্যাম্পল দিয়ে সে 6টা ক্লোন বানায়। এভাবে 2টি ক্লোনের মৃত্যুর পরে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তখনই সে ক্লেয়ারকে এইখানে নিয়ে আসে হেনরির কাজে সাহায্য করার জন্য। ক্লেয়ার আসার পর বাকি মাত্র 4টি ক্লোন বেঁচে ছিল। তারপর 2 বছর ধরে ক্লেয়ার অনেক রিসার্চ করে। এরপর তৃতীয় এলিজাবেথকে বের করা হয়, কিন্তু তার ভেতরে একটা প্রবলেম ছিল। সে সবকিছুকেই ভুলে যেত, কোনো কিছুই সে মনে রাখতে পারতো না। তারপর সে ওই রুম বন্ধ করে চলে যায়, যেখানে কারো যাওয়া নিষেধ ছিল। সে নিজের মতো অনেক ক্লোন দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, তাই সে ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন রাস্তায় দৌড়ানোর সময় ডিটেকটিভ তাকে দেখে ফেলে, আর তাকে নিয়ে আবারও হেনরির কাছে এগিয়ে দিয়ে যায়। এই ঘটনার পর ডিটেকটিভের হেনরির উপর সন্দেহ হয়, যার কারণে সে কিছুদিন পর পর এই বাড়িতে এসে এলিজাবেথের খোঁজ খবর নেয়। বর্তমানে অলিভার এই রুমের দরজা খুলে ভেতরে আসে, আর এলিজাবেথ সেই সুযোগে ডায়েরি রেখে তার উপর আক্রমণ করে। সে অলিভারকে নিচে ফেলে অনেক মারধর করে, আর দরজার পাসওয়ার্ড শুনে নেয়। তারপর তাকে এখানে বেঁধে সে নিজে বাইরে চলে যায়, কিন্তু তাতে এলিজাবেথের বিশেষ কোনো লাভ হয় না, কারণ অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল। বাইরে গিয়ে কোনো দরজা খুলতে না পারায় সে অনেক রেগে যায়। সে দৌড়ে আবারও সেই রুমে চলে আসে, যেখানে সে অলিভারকে মেরে বেঁধে রেখেছিল। কিন্তু এখানে এসে সে আর অলিভারকে দেখতে পায় না, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়, এবং তার আত্মরক্ষার জন্য সে হাতে একটা ছুরি তুলে নেয়। ধীরে ধীরে সে বেসমেন্টের কাছে চলে আসে, যেখানে অলিভার উপস্থিত ছিল। এলিজাবেথ সেখানে অলিভারের সামনে শেষ এলিজাবেথকে দেখছিল। তখন সে অলিভারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? অলিভার বলে, আমি এই এলিজাবেথকে বাঁচানোর চেষ্টা করছি, তবে আমার তোমার একটা সাহায্যের প্রয়োজন। এই কথা শুনে এলিজাবেথ সেই কোলনের কাছে যায়। এদিকে অলিভার এলিজাবেথের এই সরলতার সুযোগ নেয়। সে এলিজাবেথকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলে। তারপর একটা রুমে গিয়ে তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। সে অনেক চেষ্টা করেও এই শিকলটা আর খুলতে পারে না, তাই সে বসে বসে ডায়েরির সেই পরবর্তী পেজগুলো পড়তে শুরু করে। জানতে পারে কিছুদিন পরে তৃতীয় এলিজাবেথও মারা যায়, কারণ তার সেলস অ্যাবিলিটি শেষ হয়ে গিয়েছিল। এরপর হেনরি আর ক্লেয়ার আবারও চেষ্টা করে যাতে এই সেলসগুলোকে অ্যাক্টিভ করা যায়। বর্তমানে অলিভার এলিজাবেথের কাছে খাবার নিয়ে আসে, আর তাকে জিজ্ঞাসা করে, এই ডায়েরিতে কি আমার কথা লেখা আছে? তখন এলিজাবেথ বলে, এখন পর্যন্ত তোমার কোনো কথাই লেখা হয়নি। অলিভার বলে, আমি হেনরিকে অনেক ঘৃণা করি, কারণ ওনার জন্যই আমি অন্ধ হয়ে গিয়েছি। তারপর এলিজাবেথ আবার ওই ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে লেখা আছে হেনরি তার স্ত্রীর ইয়ং ক্লোন বানাতে চায়। হেনরির অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই সে নিজেরও একটা ইয়ং ক্লোন বানাতে চায়, আর এই অলিভার হলো তার ইয়ং ক্লোন। এই কথাটা এলিজাবেথ অলিভারকে বলে দেয়। এটা শুনে অলিভার আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে হেনরিকে অনেক ঘৃণা করে। সে জানতো না সেই হলো হেনরির ইয়ং ক্লোন। তখন এলিজাবেথ অলিভারকে সান্ত্বনা দেয়, আর তার কাছে ডেকে নেয়। অলিভার এলিজাবেথের কাছে আসলে এলিজাবেথ তাকে নিচে ফেলে দেয়। এরপর আবারও তার কাছে দরজার পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। এবার অলিভার এলিজাবেথকে দরজার সঠিক পাসওয়ার্ড বলে দেয়। ততক্ষণে এখানে ষষ্ঠ এলিজাবেথ চলে আসে, যাকে কিনা অলিভার জাগিয়ে তুলেছিল। আর এই ষষ্ঠ এলিজাবেথ পঞ্চম এলিজাবেথকে মেরে ফেলতে চায়। যেহেতু পঞ্চম এলিজাবেথ সবকিছু জানে, তাই তাকে পুরো গল্পটা শোনাতে চায়, তাদেরকে কিভাবে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে। কিন্তু ষষ্ঠ এলিজাবেথ কোনো কথাই শুনতে রাজি হয় না, তার কোনো কথাই সে বিশ্বাস করে না। তখন পঞ্চম এলিজাবেথ অলিভারের উপর অ্যাটাক করে, আর তাকে ভয় দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ষষ্ঠ এলিজাবেথের এতে কিছু যায় আসে না। সে অলিভারের উপর গুলি করে দেয়। এলিজাবেথের কাছে শটগান ছিল, তাই প্রথমে অলিভার আর তারপরে এলিজাবেথ দুজনেরই গুলি লাগে। দুজনেই সেখানে আহত হয়ে পড়ে যায়। অলিভার সেখানেই মারা যায়, আর পঞ্চম এলিজাবেথ গুরুতরভাবে আহত হয়ে যায়। আবারও মারার জন্য ষষ্ঠ এলিজাবেথ পঞ্চম এলিজাবেথের কাছে যায়। ততক্ষণে এই পঞ্চম এলিজাবেথ দরজায় পাসওয়ার্ড দিয়ে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই ষষ্ঠ এলিজাবেথ এসে তাকে গুলি করে দেয়, আর সেখানে পঞ্চম এলিজাবেথ মারা যায়। মারা যাওয়ার সময় পঞ্চম এলিজাবেথ ষষ্ঠ এলিজাবেথকে বলে ডায়েরির বাকি অংশগুলো তাকে পড়তে।
তো পঞ্চম এলিজাবেথের কথা মতো ষষ্ঠ এলিজাবেথ সম্পূর্ণ ডায়েরিটা পড়ে নেয় আর সব সত্যিটা জেনে যায়। মূলত হেনরি তার স্ত্রীর বাকি কোলনদের মেরেছে, কারণ তারা তার কোনো কথাই শোনেনি। সে সব সময় চেয়েছিল তার স্ত্রীর মতো একজনকে তৈরি করতে, যে কিনা তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে এবং তার সব কথা শুনবে। এরপরে দেখা যায় এই বাড়ির চাকর ক্লেয়ার এই বাড়িতেই থাকে, আর এলিজাবেথ এই বাড়িটা ছেড়ে অনেক দূরে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা গুণ থাকে, কেউ কারো মতো হতে পারে না। এজন্য আমরা আমাদের প্রিয় মানুষের অভাব কোনোদিন পূরণ করতে পারি না। তো তোমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।